স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। চলমান অবরোধের কারণে ঢাকা আসছেন বিদেশি ক্রেতারা। নিরাপত্তাজনিত সমস্যার কারণে ইউরোপ, আমেরিকা এবং অনেক ক্রেতাই হোটেল বুকিং তাদের বন্ধ করছেন বাংলাদেশে। অনেক দেশের কূটনৈতিক মিশন থেকে বাংলাদেশে ভ্রমণের সতর্কতা জারি করা হচ্ছে। এতে ভরা মৌসুমেও প্রয়োজনীয় রপ্তানি আসছে না পোশাক শিল্পে। আজ আমাদের আলোচনার বিষয় অনিশ্চয়তায় পোশাক খাত। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সভাপতি জনাব টিপু মুন্সি এবং বিআইডিসির রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে চলছে ২০ দলের লাগাতার হরতাল অবরোধ। গেল ১৫ দিনে ঘটেছে সহিংস নানা ঘটনা। এতে নিরাপত্তার অভাবে ভুগছেন এদেশে বসবাসকারী বিদেশিরা। আর যাদের কাজের প্রয়োজনে এদেশে আসার কথা তারা বাতিল করছেন তাদের হোটেল বুকিং। ৫ তারকা হোটেলগুলো জানায় জানুয়ারিতে ৩০% বিদেশি তাদের হোটেল বুকিং স্থগিত করেছেন। এর মধ্যে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের সংখ্যাই বেশি। উইন্টার সিজনের দিক এই পিরিয়ডটার সময় ফরেন বায়ার্সদের খুবই চাহিদা বেশি থাকে ঢাকায় আসার জন্য, কারণ তাদের বিজনেস রিলেটেড অনেক এখানে স্পেশালি গার্মেন্ট বায়াররা ইউরোপ থেকে এবং নর্থ আমেরিকার সাইড থেকে এসে থাকে। বাট যেহেতু এখন রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজ করছে, তা স্বাভাবিক কারণে অনেক ক্যান্সেলেশন হচ্ছে। গেল বছরের রাজনৈতিক সহিংসতার সময় পোশাক খাতের ৩ শতাধিক বিদেশি ক্রেতা বাংলাদেশ সফর বাতিল করেন। গেল কয়েকদিনের অবরোধের কারণে আবারও একই অবস্থা ফিরে এসেছে বলছে বিজিএমইএ। ফরেনাররা ট্রাভেলিং এর ব্যাপারে তাদের হয়তো কিছু ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া হয়েছে, তাদের রেসপেক্টিভ কান্ট্রি রেসপেক্টিভ এম্বাসি থেকে হয়তো তারা পেয়েছে। সেই কারণেই আমরা শুনছি বিভিন্ন ফ্যাক্টরি থেকে, আমাদের মেম্বার ফ্যাক্টরি থেকে, যে কাস্টমাররা তাদের মিটিং অন্য সময়ে নিয়ে যাচ্ছেন, কেউ পিছিয়ে দিচ্ছেন, কেউ বলছেন যে ঠিক আছে তোমরা বাইরে ট্রাভেল করে আসো, বাইরে মিটিং, দেশের বাইরে মিটিং হবে, কেউ আবার ক্যান্সেল করছেন। সময় মতো পণ্য পাওয়া যাবে না এমন অনিশ্চয়তায় তাই অনেক ক্রেতাই এখন ঝুঁকছেন প্রতিযোগী দেশগুলোতে। ইতিমধ্যে ভারত, কম্বোডিয়া আর ভিয়েতনামে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণ বেড়ে গেছে। এতে ২০% রপ্তানি আদেশ হারানোর আশঙ্কা করছে বিজিএমইএ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব টিপু মুন্সি, ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, ধন্যবাদ। ভালো আছে। জনাব মুন্সি, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের প্রতিবেদন দেখলাম যে আমরা যেখানে বলছি যে বাংলাদেশের পোশাক শিল্প একটি অনিশ্চয়তা মুখে যাচ্ছে। ঠিক ১ বছর আগেও এরকম একটি সময় বাংলাদেশের অর্থনীতি, পোশাক শিল্প সহ যে খারাপ অবস্থায় যাচ্ছিল, ঠিক আর একই রকম অবস্থার মধ্যে আমরা ১ বছর পর আবার দেখছি। এখন আমরা জানি না এই সমস্যার সমাধান কবে হবে। ঠিক এই মুহূর্তে আপনি বলবেন আমাদেরকে যে পোশাক শিল্পের রপ্তানির কি অবস্থা আসলে? গত বছর যখন এই সমস্যাটা হয় তখন তো আমরা ভীষণ রকম আমাদের সমস্যা হয়েছে এই পোশাক শিল্পে। তারপরে গত একটা বছরে আমরা একটুখানি গুছিয়ে নিয়েছিলাম, আশা করছিলাম যে ভালো দিকে যাবে। এখন যে অর্ডারগুলো চলছে সেগুলো এর মাঝে দেওয়া অর্ডারগুলোই আমরা এখন এক্সিকিউট করছি। বড় বিপদ যেটা এখন দেখছি আমরা সেটা হলো যে সামনের বুকিং নিয়ে, যে এই মুহূর্তে যে মার্কেটিংটা হবে তার কি অবস্থা হবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো এখন যেসব প্রোডাকশন মানে এক্সপোর্টের এই মুহূর্তের চলমান যে অস্থিরতা, তাতে যে আমাদের ক্ষতি হচ্ছে। এই দুটো দিক। তো আমরা প্রতিদিনই কিন্তু প্রায় ২০০ কোটি টাকার মতো করে ক্ষতি হচ্ছে, আমাদের প্রোডাকশনে যে ক্ষতিটা হচ্ছে। পাশাপাশি যদি ধরি আমরা, ধরেন গত বছর আমাদের এক্সপোর্ট ছিল প্রায় $25 বিলিয়ন। তাতে করে প্রতিদিনই গড়ে হিসাব করলে প্রায় ৬০০ থেকে ৭০০ কোটি টাকা আমাদের এক্সপোর্ট করার দরকার। এরকম ক্ষতি হতে থাকলে পরে তো আমরা যেটা আছে হাতে অর্ডার সেটাও তো আমরা এক্সিকিউট করতে পারবো না। আর দ্বিতীয়ত যারা বায়াররা এখন আসবেন আমাদের নেক্সট সিজনের জন্য, এখন যেটা কাজ করছি লাস্ট সিজনে, ধরেন সামনের সিজন যেটা আমরা ধরবো, এই সময় বায়াররা যদি না আসেন অথবা কোনো কারণে তারা যদি অর্ডারটা অন্য কোথাও নিয়ে যান, তাহলে সামনের দিকে আমরা কি করব? আমরা তো ভীষণ রকম একটা দুশ্চিন্তায় পড়ে গেছি এই মুহূর্তে যে আমাদের ভবিষ্যৎ কি হবে। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন এমবেসি থেকে তারা তাদের লোকজনকে আসতে মানা করছে অথবা সতর্ক আসতে বলছে। এ ধরনের একটা তো ভয়াবহ চিত্র বাইরে যাচ্ছে। আর অনেকেই তাদের শিডিউল চেঞ্জ করছেন যে না দেখি কয়টা দিন পরে আসে। কিন্তু এই সময়টা তো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। তারা তো নেক্সট সিজনের প্রোডাকশনে যেতে হবে। তারা দেখবে 2 দিন 4 দিন 7 দিন, তারপরে তারা আমাদের যারা কম্পিটিটর আছে ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে ধরেন ভারত,
তারা হয়তো সেখানে তারা সেই অর্ডারগুলো নিয়ে নেবে। আর এই রকম যদি চলতে থাকে তাহলে শুধু এই সিজন বলেই নয়, সামনের দিনগুলো সত্যি খুব বিপদ হবে। আপনারা যদি লক্ষ্য করেন পিছনের দিকে তাকাই, আমরা আমাদের গার্মেন্ট ব্যবসার শুরুতে আমাদের সুযোগটা পেয়েছিলাম আমরা শ্রীলঙ্কার তাদের নিজস্ব সমস্যার কারণে। শ্রীলঙ্কা থেকে প্রচুর বায়ার তাদের প্রবলেমের জন্য তারা ওই দেশ থেকে এসে আমাদের দেশে ঢুকলো, আর তারা ঢুকলো আমাদের উপরে তাদের কনফিডেন্সটা বাড়লো, তারা চালিয়ে গেল। আজকে যদি কেউ এখান থেকে একেবারে চলে যায়, আর যদি কোথাও তারা কমফোর্ট লেভেলটা ভালো থাকে, তাহলে তারা আর ফিরে আসবে না। আমাদের জন্য খুবই বিপদ। জনাব মুন্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ফিরে আসবো। ডক্টর আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে একটা শর্ট টার্মের প্রবলেম কথা বলছেন, লং টার্মের প্রবলেমে বলছেন উনি, এখন পোশাক খাত বাংলাদেশের ইকোনমি একটা বড় একটা অংশ। এখন এই অবস্থা যদি চলতে থাকে, আসলে ইকোনমির বাকি অবস্থাগুলো কি হতে পারে? আমাদের আসলে সামনে যে প্রবৃদ্ধি যে চিন্তা করেছি আমরা, যে যেটা ফোরকাস্ট করছি, সেখানে আসলে আমরা কোথায় যাবো? উনি শেষ কথাটা যেটা বলেছেন সেটা আসলে চিন্তার ব্যাপার বেশি। হয়তো আচ্ছা ঠিক আছে, আগামী সিজনের অর্ডারটা যদি ক্ষতিগ্রস্ত হলেও হয়তো হচ্ছে ক্ষতি লাভের মধ্যে ওনারা পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা করবেন, কিন্তু লং টার্মে যেটা হবে যে যদি আমাদের দেশের উপর বায়ারদের কনফিডেন্স নষ্ট হয় এবং ওরা এই প্রতিযোগিতার বিশ্বে অন্য আরেকজনের কাছে চলে যায়, অন্য সোর্সের কাছে চলে যায়, তাহলে যেটা হবে যে আমার এই শিল্পের টিকে থাকায় সমস্যা হবে। অনেক কারখানা যদি বন্ধ হয়ে যায়, সেটা গিয়ে প্রভাব ফেলবে কর্মসংস্থানের উপরে। কারণ আপনি জানেন যে 40 লাখেরও বেশি শ্রমিক এই খাতে কাজ করছে এবং যার একটা বড় অংশ হচ্ছে নারী শ্রমিক, এবং এই নারী শ্রমিকদের অনেকেরই কিন্তু অল্টারনেটিভ সুযোগটা কম, কারণ তাদের দক্ষতার আসলে এই নারী শ্রমিকের অনেকেরই একমাত্র দক্ষতা হচ্ছে এই গার্মেন্টসের কাজে, তাদের যে দক্ষতাটি, অল্টারনেটিভ সুযোগ তাদের নাই। ফলে এইটার কিন্তু বড় একটা সোশ্যাল ইমপ্লিকেশন আছে, কারণ এই নারী শ্রমিকের আয়ে আবার দেখা যাচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স অনেকে কিন্তু লেখাপড়া করছে। সো দীর্ঘমেয়াদে এটা কোনো দেশের জন্য ভালো হতে পারে না, এবং এ কারণে গার্মেন্টসের মতোই অন্য যেসব রপ্তানিমুখী শিল্প আছে বা দেশীয় শিল্প যেগুলো, তারাও কিন্তু সমস্যার সম্মুখীন। কারণ আপনার এরকম দেশে যখন এরকম একটা অস্থির অবস্থা চলতে থাকে, তখন মানুষের মোবিলিটি যখন কমে যায়, তার আয় রোজগারের পথ, যারা দৈনিক বাজার ঘাটে গিয়ে বা তাদের দৈনিক যাদের কর্মসংস্থানের সুযোগ খুঁজতে হয়, যে মানুষগুলোকে ডেইলি ইনকাম করতে হয়, তার জন্য তো ইনকামের সোর্স কম। আমরা সবাই একটা আতঙ্কে থাকে যে আচ্ছা আর কটা দিন যাক, আচ্ছা কোথায় কাকে এই কাজটা না হয় এখন না তখন করবো। তাহলে যে দৈনিক শ্রম মজুরি হিসেবে যে লোকটি কাজ করে তার অবস্থা চিন্তা করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের শ্রম বাজারে কিন্তু এখন মোবিলিটি অনেক বেড়েছে। মানুষ এক জেলার লোক আরেক জেলায় যে কাজ করছে, তারা উইকেন্ডে নিজের জেলায় ফিরে যাচ্ছে, নানান রকম ব্যবসাপাতি ইন্টারনাল যেটা, সেটাও তো বাধাগ্রস্ত হচ্ছে। কারণ আপনি অবরোধ যখন হয়, যখন আপনার মালপত্র আপনি বাজারজাত করার কথা যেখানে, সেখানে যখন পাঠাতে পারছেন না, ওই দেশীয় ব্যবসাগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই আমি মনে করি রপ্তানি খাতটা যেমন হুমকির সম্মুখীন, এবং সেটার পাশাপাশি কিন্তু দেশীয় শিল্পগুলো ভালো নেই, এবং সবচেয়ে বেশি হুমকিতে আসলে এসব সময়ে পড়েন যারা ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তাদের কিন্তু দীর্ঘদিন টিকে থাকার মতো সঞ্চয় থাকে না। শুধু সেই দিক থেকে চিন্তা করলে আসলে ব্যবসাকে কি করে রাজনীতির এই একটা মানে একটা দুঃসহ জালের ভেতর থেকে বাইরে রাখা যায়, সেই চেষ্টাটা করা উচিত। এটি আদৌ সম্ভব জনাব মুন্সি, যে ব্যবসাকে রাজনীতি থেকে বাইরে রাখা সম্ভব? বিভিন্ন সময় ব্যবসার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদদের যে আপনারা এখান থেকে বাইরে রাখুন। দেশের প্রেক্ষাপটে এটা একটু চিন্তারই ব্যাপার, কিন্তু সারা পৃথিবী তাকালে ধরেন রাজনৈতিক কর্মকাণ্ড চলতেই থাকে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য তো চলতেই থাকে। আমরা ভারতের কথা চিন্তা করেন, অত বড় একটা দেশ, তাদের এক্সপোর্ট চিন্তা করেন, তাদের এক্সপোর্টে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, রাজনীতি চলছে, এ চলছে। ইভেন যদি আমরা দেখি থাইল্যান্ডে অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা, তারপরেও কিন্তু তারা এত শক্ত বুনিয়াদের উপরে যে তেমন কোনো প্রভাব তাদের ওখানে পড়েনি। অর্থনীতিবিদ উনি যে কথা বললেন একেবারেই সঠিক কথা। আমাদের মহিলারা কাজ করে, এদের কি হবে? আর এই ব্যবসার সাথে জড়িত শুধু আমরাই না, যা গার্মেন্ট ব্যবসায়ীরা না, আরো অনেক ব্যবসা তো, অ্যাকসেসরিজ এবং আদার, ট্রান্সপোর্ট, ব্যাংক ব্যবসা, পুরো অর্থনীতির লাইফ লাইন বলা চলে আমাদের এই পোশাক শিল্প। তাদের কি হবে? আমি একটা এক্সাম্পল দিই, ধরেন যে কথা উনি বললেন যে আমাদের একটা এলাকা আছে রংপুরে, আমি যেহেতু থাকি ওখানে একটা আছে হারাগাছ, যেখানে বিড়ি ব্যবসা ছিল আগে, বছর 10 ধরে বিড়ি ব্যবসাটা প্রায় শেষ। আচ্ছা, সেখানে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। গত 5-7 বছরে প্রায় 30 থেকে একটা ছোট্ট এলাকা থেকে 30-35 হাজার মেয়ে শ্রমিকরা ঢাকায় কাজ করছে, এবং পুরা অর্থনীতিটা ওই মেয়ে শ্রমিকদের উপরে ওই পরিবারগুলা বেঁচে আছে। কি হবে আমি মাঝে মাঝে চিন্তা করি, কি হবে? পুরো এলাকাটা অন্ধকার। জনাব মুন্সি, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হচ্ছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।